Welcome to another enthralling episode of Watchtower Tech. আজকে আপনাদের জন্য যে আনবক্সিংটা নিয়ে এসেছি সেটা হলো দি লেটেস্ট স্মার্ট ওয়াচ ফ্রম রিয়েলমি টেকের সাব ব্র্যান্ড ডিজো ওয়াচ 2. So without any further ado, let's get to the unboxing. So আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি and the price is really competitive and really nice. At least the first সেলে যে প্রাইস ছিল সেই প্রাইসে থাকলে এটা really competitive price and অনেক স্মার্ট ওয়াচের মার্কেটে ডাউন করে দেবে if that price continues for a sale or two more. So this one actually costed me 2000 only. Yes, আপনি ঠিক শুনলেন, এই স্মার্ট ওয়াচটা অনলি 2000 রুপিস দাম অ্যান্ড ফার্স্ট সেলের জন্য কিছু সেলের জন্য হয়তো এই দামটা থাকবে, তারপর এটা 2999 হয়ে যাবে, বাট অ্যাট প্রেজেন্ট ইটস 1999. 2000 টাকায় এরকম একটা স্মার্ট ওয়াচ দিচ্ছে রিয়েলমি সাব ব্র্যান্ড ডিজো, দ্যাটস আনথিঙ্কেবল. বাট কেমন ওয়াচটা সেটা আমরা দেখবো খুলে নিয়ে প্যাকটা. সো আনবক্স আমি করে ফেলেছি. ভেতরের বক্সটা দেখি. নাইস, প্যাকিংটাও মাস্ট, মানে দারুণ একটা প্যাকিংয়ে পাঠানো হয়েছে এই স্মার্ট ওয়াচটা. অ্যান্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজো ওয়াচ 2, ডিজো রিয়েলমিরই সাব ব্র্যান্ড একটা. সো হোপফুলি কোয়ালিটিও সেম হবে রিয়েলমির মতোই. সো without any further ado, let's open this and let's get started. And good to see ওপরে একটা সিল্ড প্যাকও আছে, বিকজ সিল ছাড়া প্যাক দেখলে আমার ভয় লাগে, বিকজ যারা সাবস্ক্রাইবার শুরু থেকে তারা জানে রিজনটা. সো সিলটা খুলি আর ভেতরের কন্টেন্টস চেক করি. সো এই চকচকে সিলটা খোলা যাক. সো এবার আমরা চেক করি বক্সের উপর কী আছে. বক্স প্যাকিংটা তো খুবই ভালো. অ্যান্ড ডিজো ওয়াচ 2 এখানে লেখা আছে ফ্রম রিয়েলমি টেক লাইফ. আর এখানে মেনশনড আছে ফিচার্স, যেটা হলো 1.69 ইঞ্চেসের ফুল টাচ স্ক্রিন, 15 স্পোর্টস মোড, ব্লাড অক্সিজেন লেভেল, 5 ATM ওয়াটার প্রুফ, মানে সুইমিংও করা যাবে এটা নিয়ে, দ্যাট ইজ রিয়েলি নাইস. 10 days ব্যাটারি লাইফ, 100+ স্টাইলিশ ওয়াচ ফেসেস. সো চেক করবো আমরা ওয়াচ ফেসেসগুলো, বিকজ অনেকের ওয়াচ ফেসেস কেমন, ভালো খারাপের নিয়ে অনেক চিন্তা থাকে. তো উইল চেক দ্যাট আউট অলসো. আর কিছু লেখা নেই পেছনের, জাস্ট নর্মাল জিনিসপত্রগুলোই মেনশনড আছে. অ্যান্ড দ্য প্রাইস মেনশনড ইজ ₹3,999, বাট অ্যাজ আই সেড এটা 1999 এখন পাওয়া যাচ্ছে. ফর দ্য ফিউ সেলস ইন্ট্রোডাক্টরি প্রাইস এটা, বাট পরে দাম বেড়ে যাবে. সো বক্সটা খোলা যাক. ওয়াও, দিস ইজ দ্য ওয়াচ. ওয়াচটাকে রাখি সাইডে. আর কি আছে ভেতরে? অ্যান্ড ম্যানুয়াল জানেন আপনারা আমরা কি করি, বিকজ উই লাইক টু ফাইন্ড দ্য থিংস আওয়ারসেলভস. নিজে খোঁজার একটা আলাদাই মজা. সো ম্যানুয়াল ভাই, বাই বাই. আর আছে ম্যাগনেটিক টাইপ কেবল. ডক নেই এটাতে ম্যাগনেটিক টাইপ কেবলই আছে, বাট আই গেস ইট উড বি ফাইন. অ্যান্ড দিস ইজ দ্য ওয়াচ. ওয়াও, ফার্স্ট ইমপ্রেশন দারুণ. মানে অ্যাকসেন্ট, যে গোল্ডেন কালারের অ্যাকসেন্টটা, এত ভালো গোল্ডেন কালারের অ্যাকসেন্ট আমি এটা ফার্স্ট দেখছি এই ওয়াচে. সবার অ্যাকসেন্টে একটা ফিনিশ থাকে ঠিকঠাক, বাট এরকম শাইনি গোল্ডেন ফিনিশ, দ্যাট প্রিমিয়াম লুক যেটাকে দিচ্ছে, সেটা কিন্তু সব ওয়াচে থাকে না, এটাতে আছে লাকিলি. সো
এবার আমরা এটাকে নগ্ন করিয়া ফেলিব প্লাস্টিকটি খুলিয়া। জাস্ট লুক অ্যাট ইট। কে বলবে এটার দাম অনলি 2000 রুপিস। মেটাল বডি, দ্যাটস রাইট, এই গোল্ডেন অ্যাক্সেন্টটা মেটাল বডি, আর সাথে পলিকার্বনেট ব্যাক আছে। মেটাল বডি দিয়ে কে দেয় 2000 রুপিসে? আর জাস্ট লুক অ্যাট দ্যাট গোল্ডেন অ্যাক্সেন্ট, মাইন্ড ব্লোন। ওয়াও। সো আমরা ওয়াচটাকে টার্ন অন করব। ইয়েস বেবি, উইল টার্ন অন দ্য ওয়াচ অ্যান্ড তারপর দেখব এর ইন্টেরিয়র ওয়ার্কিংসগুলো। সো লেটস টার্ন দিস অন। ডিজোর ব্র্যান্ডিং এসছে, ওপরে ল্যাঙ্গুয়েজ, নিচের ল্যাঙ্গুয়েজ কিছু বুঝতে পারছি না, তাই আমরা টুক করে ইংলিশটা সিলেক্ট করে ফেলবো। ওহো, প্রথমেই স্ক্যান টু বাইন্ড। ভাবলাম একটু ভেতরটা দেখে নিই, তারপর স্ক্যান করে বাইন্ড করব, বাট আই গেস আই নিড এ মোবাইল রাইট নাও অ্যান্ড স্ক্যান টু বাইন্ড করে দেখি, তারপর বাকিটা এগোনো যাবে এখন। সো ডিজো অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, এবার ডিভাইসটাকে এটার সাথে বাইন্ড করতে হবে। সো লেটস গো টু ডিভাইসেস ট্যাব, তারপরে কানেক্ট ডিভাইস, ক্লিক টু স্ক্যান কিউআর কোড। এবার এটার কিউআর কোডটা এখানে স্ক্যান করে দেবো। ওয়েটিং ফর কনফার্মেশন। আচ্ছা, এখানে ওয়েটিং ফর কনফার্মেশনের পর এখানে একটা কনফার্মেশনের সিগন্যাল আসবে, এটাকে ইয়েস করে দেবো, আর বাইন্ডিং সাকসেস। সো ডিজো ওয়াচ আমাদের বাইন্ড হয়ে গেছে উইথ দ্য অ্যাপ। অ্যাজ ইউ ক্যান সি, এখানে দেখাচ্ছে ওয়াচটা, আর এখানে বাইন্ড হয়ে গেছে অ্যাপটা। সো ফার্স্ট লুকে আমি বলতে পারি ডিসপ্লেটা খুবই ভালো। দ্য কালার্স আর ব্রাইট অ্যান্ড পাঞ্চি, আপনারাও দেখতে পাচ্ছেন, অ্যান্ড ডিসপ্লে লুকস গুড। অ্যান্ড ওয়ান মোর থিং, এটা সব সাইডে ইকুয়াল অ্যামাউন্ট অফ বেজেলস আছে, বিকজ অনেকগুলো স্মার্ট ওয়াচে দেখা যায় যে নিচের চিনটা অনেকটা হাই হয়ে যায়, ওপর দিকে সাইডে একটু কমিয়ে দেয়, বাট এখানে অলরাউন্ড সেম বেজেলস রেখেছে। সো এটা দেখতে আরও বেশি ভালো লাগছে তাই জন্য। সো আমরা এবার ওয়াচের দেখবো কি কি ফিচার্স আছে, সোয়াইপ ডাউন সোয়াইপ আপ করে, অ্যান্ড তারপর আমরা অ্যাপে মুভ করব। সো এবার ওয়াচটার মধ্যে কি কি আছে দেখে নেব আমরা। নিচ থেকে ওপরে করলে অ্যাক্টিভিটি ডেটা, হার্ট রেট, SpO2, স্লিপ মনিটরিং, ওয়ার্কআউট রেকর্ড, অ্যালার্ম ক্লক, ওয়েদার, স্টপ ওয়াচ, টাইমার, মিউজিক কন্ট্রোলও হয় এখানে, ব্রিথ ট্রেনিং হয়, ব্রেথ ট্রেনিং অ্যাকচুয়ালি, ফিমেল হেলথ ট্র্যাকিংও আছে, আর ফাইন্ড মাই ফোন আছে, যেটা টিপলে হয়তো ফোন খুঁজে পাওয়া যাবে। নাইস, হ্যাঁ খুঁজে পেয়ে গেছি। ওকে গট ইট। এ কি চুপ করে না কেন? কি আজব ঝামেলা রে ভাই। যাই হোক, ঝামেলা পেরিয়ে আগে এটা চেক করি আমরা ওয়াচের কি কি আছে। সো আমরা এখন ওয়াচের কি কি আছে দেখে নেব। সো নিচ থেকে ওপরে করলে অ্যাক্টিভিটি ডেটা, হার্ট রেট, SpO2 যেটা বললাম, মিউজিক আছে, অ্যান্ড সেটিংস আছে। সেটিংসে এখানে ওয়াচ ফেসে স্ক্রিন টাইমটা আমি একটু বাড়িয়ে দিই, 25 সেকেন্ড অবধি আছে। দ্যাট ইজ রিয়েলি নাইস। 25 সেকেন্ডস অবধি এটা স্ক্রিন অন টাইম আছে, 25 সেকেন্ডস অবধি এটা অন থাকতে পারে, বাট যত বেশি স্ক্রিন অন টাইম তত বেশি ব্যাটারি জলদি শেষ হবে কিন্তু। সো ওইটা অলওয়েজ মাথায় রাখতে হবে, স্ক্রিন অন টাইম যত কম ব্যাটারি লাইফ তত বেশি। মেনু স্টাইল চেঞ্জ করা যায় এখানে, লিস্ট স্টাইল হয় বা 9 গ্রিড স্টাইল হবে। সো দেখিয়ে দিই আমি একবার।
এই যে 9 গ্রিড স্টাইলে এরকমভাবে আসে জিনিসটা। আর যেটা আমরা এর আগে দেখছিলাম সেটা ছিল লিস্ট স্টাইল। সো নাইস, সেটিংস আবার যাবো। আর কি আছে, ভাইব্রেশন ইন্টেন্সিটি 2 সেট আছে, দ্যাট ইজ ফাইন। রেজ টু ওয়েক সবচেয়ে কম সেকেন্ডস, ফাইন। ব্যাটারি এখানে কোম্পানি ক্লেম করে 10 ডেজ, সো ডেলি হেভি ইউজেজে অ্যাটলিস্ট 7 ডেজ, মানে 1 উইক তো যাওয়া উচিতই। আর একটা পাওয়ার সেভিং মোডও আছে, যেটা অন করলে এটা পাওয়ার সেভিং মোডে চলে যাবে, ডিসপ্লে ব্রাইটনেস কমে যাবে, সব কিছু কমে যাবে অ্যান্ড পাওয়ার সেভিংয়ে চলে যাবে এটা। সো পাওয়ার সেভিং মোড আমি আপাতত অফ রাখছি। আচ্ছা, সেটিংসে আর কি আছে, শাটডাউন আছে, রিসেট আছে, আর কিউআর কোড স্ক্যানার তো আছেই। নেক্সট আমরা চেক করে নেব রাইট টু লেফট করলে কি হয়। ওকে, এখানে স্টেপ কাউন্টার আছে, স্লিপ রেকর্ড, এখানে হার্ট রেট মনিটর, ওয়েদার ইনফো, এটাকে অ্যাপের সাথে কানেক্ট করে নিলে ওয়েদার ইনফোটাও চলে আসবে। মিউজিকও কন্ট্রোল করা যাবে এটা থ্রু দিয়ে, অ্যান্ড দ্যাটস ইট। এই কটাই আছে। আর এদিক থেকে করলে কুইক সেটিংস এখানে দেখা যাচ্ছে, যেখানে ডিএনডি মোড, ব্রাইটনেস লেভেল 600 নিটস অব্দি আছে। সো আমরা আপাতত কম রাখবো, বেশি রাখলে তত জলদি ব্যাটারি শেষ হবে। সো ব্রাইটনেস আমরা একটু কম করেই রাখবো। আর আছে এখানে পাওয়ার সেভিং মোড অন করার জন্য ফিক্স সেটিংস আছে, ফ্ল্যাশ লাইট হবে। আর এখানে সেটিংসে যাওয়ার জন্য কুইক টগল আছে, এটা হচ্ছে রেজ টু ওয়েক, যেটা টিপে থাকলে অন থাকবে। সো দ্যাটস অল ইন দ্য কুইক সেটিংস। আর ওপর থেকে নিচে নোটিফিকেশনস অ্যান্ড মেসেজেস অ্যান্ড যা যা অ্যাপে কানেক্ট করে সিলেক্ট করা থাকবে এখানে দেখা যাবে। সো ফার্স্ট থিংস ফার্স্ট, ডিসপ্লেটা খুবই স্মুথ, মানে কোনো আমি ল্যাগ ফিল করলাম না ওপর থেকে নিচে করতে, নিচ থেকে ওপরে করতে। ডিসপ্লেটা খুব স্মুথ কাজ করছে। প্লাস ডিসপ্লে ইজ ভাইব্রেন্ট, পাঞ্চি, অ্যান্ড কালার্সগুলো খুব ভালো রিপ্রডিউস হচ্ছে, বিকজ দ্য ব্রাইটনেস ইজ অ্যারাউন্ড 600 নিটস। সো ঘরের ভেতর হোক কি বাইরে, এটা ইউজ করতে কখনোই কোনো অসুবিধে হবে না। অ্যান্ড অ্যাট দিস প্রাইস রেঞ্জ, মানে 2000 রুপিজে, আই ডোন্ট থিঙ্ক এনি ওয়াচ ইজ দেয়ার যেটা এর মতো ডিসপ্লে দিচ্ছে, এর মতো ফিচার্স দিচ্ছে। 2000 টাকায় তো নেই, নট অ্যাট অল। সো দিস ইজ ওয়ান হেল অফ আ প্রিমিয়াম ওয়াচ। সো এই প্রাইস রেঞ্জে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট দ্যাট ইজ অ্যাভেলেবল ফর ইউ। মানে এরকম ফিচার্স, এরকম বিল্ড কোয়ালিটি, এরকম ডিসপ্লের ব্রাইটনেস অ্যান্ড এভরিথিং দিয়ে 2000 রুপিস, মানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না, মানে যাই হোক, বাট দ্যাট ইটস ট্রু। সো ডিজো ওয়াচ 2, ইউ হ্যাভ ইমপ্রেসড মিটারে আমি এটাকে 10-এ 9.5 দিতে চাই। অ্যাবসলিউটলি ইমপ্রেসড বাই দিস ওয়াচ। সো এখানে সেন্সার্সগুলো দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সেন্সার্স। স্ট্র্যাপগুলো বেশ ভালো, স্মুথ, সফট, ডিজোর ব্র্যান্ডিং এখানে স্ট্র্যাপে দেখা যাচ্ছে। আর স্ট্র্যাপগুলো খুব ভালো, স্মুথ অ্যান্ড সফট অ্যান্ড ওয়্যারেবল। সো স্ট্র্যাপের দিক দিয়েও খুব ভালো। আমি একবার ইন হ্যান্ড ফিল হাতে পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন লাগছে। জাস্ট নাইস। রেজ টু ওয়েকটা একবার চেক করে নিই। প্রিটি ফাস্ট, হাফ আ সেকেন্ড মতো লাগছে। আর টার্ন অফ হয়ে যাচ্ছে ও হাত ঘোরালেই। সো দ্যাট ইজ প্রিটি নাইস। সো দিস ইজ প্রিটি নাইস অফ ফিচার। সব কিছুই বেশ ভালো এই ওয়াচটার। সো ইয়া, ইউ ক্যান ইজিলি গো ফর ইট। নেক্সট আমরা এটা টেবিল টপ টেস্ট করে নেবো। টেবিল টপ টেস্ট ইজ টেবিলের উপর রাখলে এর সেন্সার্সগুলো কাজ করছে নাকি সেটা চেক করব আমরা। সো SPA2 চেক করে দেখি কি হয় টেবিলের উপর। নাইস, এখানে বলে দিচ্ছে মেজার ফেইল্ড, হাতে না পড়লে এটি দেখাবে না। সো টেবিল টপ টেস্ট এটা পাস করে গেছে।
হাতে লাগিয়ে রেসপিরেটরও চেক করা যাক। %96, সো হাতে লাগিয়ে এটা ভালোই কাজ করছে। একটু বিট অন দ্য হেভিয়ার সাইড, আমি এটার ওয়েট করে বলে দিচ্ছি এটার ওয়েট কত আছে। 51 grams এটার ওয়েট, সো একটু হেভিয়ার ওয়েটটা, বাট দ্যাট ইজ ফাইন আই গেস। সো খুব একটা অসুবিধা হচ্ছে না হাতে পড়তে, হাতের ফিলটা বেশ ভালোই আসছে। সো দ্যাট মাচ ওয়েট ইজ ফাইন আই থিঙ্ক। সো ইন হ্যান্ড ফিল যখন ভালো, ইন হ্যান্ডে পড়তে যখন ভালো লাগছে, সো দ্যাট মাচ ওয়েট ইজ নট আ বিগ ডিল। Generally, yeah, because it's a metal body, এর ওয়েটটা একটু হেভি। পলিকার্বনেট বডিগুলোর ওয়েট একটু কম হয়, বাট আই প্রেফার দ্য মেটাল বিল্ড বিকজ দ্য লুকস, সি লুক ওয়াইজ অ্যাবসলিউটলি প্রিমিয়াম। অ্যাপে যেমনি আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পেজেই সব মোটামুটি দেওয়া আছে। এখানে স্টেপ কাউন্টার আছে, এক্সারসাইজের ডিটেল আছে, হার্ট রেটের মনিটরিং ডিটেল আছে, স্লিপ আছে, SpO2 আছে, আর মেনস্ট্রুয়াল সাইকেল এখানে ট্র্যাক করা যায়। এক্সারসাইজেসে এখানে আপনার এক্সারসাইজগুলো আসবে যদি আপনি এক্সারসাইজ কিছু করেন। আজকে আমি এটা ইনস্টল করেছি, তো সো নো ডেটা ইয়েট। আর ডিভাইসেস ট্যাবে আপনি সব কিছু ডিভাইসেসটা সেটিং করতে পারবেন। এখানে আপনার আপগ্রেড বলেও একটা আছে, ফর্মার বলছে লেটেস্ট ভার্সনে আছে। ডায়াল গ্যালারি, ফাইন্ড ডিভাইস, অ্যালার্ম, কল রিমাইন্ডার, ক্যামেরা নোটিফিকেশন রিমাইন্ডার, সেন্ট্রি রিমাইন্ডার, ড্রিঙ্ক রিমাইন্ডার, DND মোড, হেলথ মনিটর, ফ্যাক্টরি রিসেট এখান থেকে হয়ে যাবে। আর ফার্মওয়্যার ভার্সন এখন 1.15 আছে, দ্যাট ইজ লেটেস্ট ওয়ান। সো সব কিছু এই ডিভাইসেস ট্যাব থেকেই হয়ে যাবে। আর অনেকের যেটা কোয়েরি থাকে যেটার অ্যাপ ফেসেসগুলো কেমন, সো ডায়াল গ্যালারিতে গিয়ে আমরা দেখে নেব। ওয়াও, অসাধারণ কিছু অ্যাপ ফেসেস আছে এখানে, স্পেশালি সামনের ওপরের দুটো তো আমার দারুণ লাগছে। সো এগুলো আমি ইনস্টল করে দেখব পরে, বাট প্রিটি মাচ অনেক ওয়াচ ফেসেস আছে, অ্যানালগও আছে ভালো ভালো, অ্যান্ড ডিজিটাল তো আছেই, উইথ পিকচার ওয়াচ ফেসেস আছে। দিস ইজ রিয়েলি নাইস, অ্যান্ড কালার রিপ্রোডাকশন যেহেতু এটা খুবই ভালো, এই নিয়ন কালার্সগুলো খুবই ভালো লাগবে এটার সাথে। সো অনেক ওয়াচ ফেসেস আছে, চিন্তা করার কিছুই নেই। অ্যান্ড দ্য ফোর্থ ট্যাব হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে আপনার প্রোফাইলে ডিটেলস সব কিছু সেট করে রাখতে পারেন, এখান থেকে প্রোফাইলে হবে। সো অ্যাপে এইটুকুই আছে। সো এপিলগে বলতে পারি এটা লুক ওয়াইজ রিয়েলি প্রিমিয়াম, ফিচার্স ওয়াইজ খুব ভালো, প্রাইস রেঞ্জ ওয়াইজ বেস্ট। এই প্রাইস রেঞ্জে যদি আপনারা ওয়াচ খুঁজছেন, দ্যাট ইজ অ্যারাউন্ড 2000 to 3000 রুপিস, উইথ ডিসপ্লে দেখায় 600 নিটস অফ ব্রাইটনেস, স্মুথ, আর সাথে একটা মেটাল বিল্ড উইথ গোল্ডেন অ্যাকসেন্ট বা এর সিলভার আর ব্ল্যাকও আসে, বাট এটা গোল্ডেন অ্যাকসেন্টে আমার বেশি, আই লাভ দ্য গোল্ড অ্যাকসেন্ট। সো গোল্ডেন অ্যাকসেন্টে যদি চান তো এটা নিতে পারেন, আর যদি অন্য অ্যাকসেন্টে চান তো অন্য অ্যাকসেন্টও পেয়ে যাবেন, বাট 2000 রুপিসে দিস ইজ a winner. So that's all for this time. আমি আবার নিয়ে আসবো অন্য কিছু আনবক্সিং, অন্য আরও জিনিসপত্রের ব্যাপারে ইনফরমেশন, বাট টিল দেন প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। And please let me know if you want me to do the videos in Bangla or Hindi. I guess হিন্দিতে অনেকেই আছে, সো আই ওয়াজ ট্রাইং কি বাংলাতেও আমি এটা করে যাই। সো বাংলাটা আপনারা যদি বেশি ভালো লাগছে তো প্লিজ জানাবেন, আমি বাংলাতে এটা কন্টিনিউ করবো। অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অ্যাজ ইউজুয়াল লাগবে, বিকজ দ্যাটস দ্য লাভ, দ্যাটস হোয়াট আই নিড, অ্যান্ড অল দ্য লাভ দ্যাট আই গেট will help me improve even more. So thanks to everyone, thanks for your time. I'm impressed.